লিবারেল ডেমোক্রেটিক পার্টি ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকে কাউন্সিলের সভাপতি, প্রধান অতিথি, আপনাদের প্রিয় নেতা প্রাক্তন মন্ত্রী সাহেব, দলের সাধারণ সম্পাদক, প্রাক্তন মন্ত্রী, আপনাদের আরেকজন প্রিয় নেতা জনাব বেতন আহমেদ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা যুদ্ধ করেছি, রাস্তায় থেকে আন্দোলন দীর্ঘ 15-16 বছর ধরে সবাই মিলে যে আন্দোলন করেছি, এই সমস্ত দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং ডেমোক্রেটিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বাংলাদেশ আজকে আমাকে কর্নেল অনুসার জিজ্ঞেস করলো কেমন আছে, আমি বলি আগের থেকে তো ভালো আছি, ঘুমাতে পারছি তো রাত্রে। হ্যাঁ, ওই গোয়েন্দা সংস্থা পিছু যেখানে যায় সেখানে গোয়েন্দা সংস্থা, সেখান থেকে তো কিছুটা রক্ষা পেয়েছে, তাই না? যে জুলুম, মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা, এগুলো থেকে তো কিছুটা স্বস্তি পেয়েছে, তাই না? কথা বলতে পারছি, মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারছি। বারবার গ্রেফতার, জেলে যাওয়ার যে সংখ্যা, আমার চেয়ে বেশি সংখ্যা আমার পরিবারের সংখ্যা বেশি, আমার আত্মীয় স্বজনের এই সংখ্যা বেশি। আবার কবে জেলে যেতে হবে? অন্তত দেশ তো এগুলো থেকে মুক্ত হয়েছে। একটি মুক্ত বাংলাদেশে, যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে, তাই না? অনেক বড় পরিবর্তন। মানুষের আকাঙ্ক্ষা জেগেছে, মানুষের নতুন ভাবনা জেগেছে, নতুন চিন্তা জেগেছে। আগামী বাংলাদেশকে নিয়ে আমরা কোথায় যাব? এই বাংলাদেশের আগামীর যে যাত্রা, সেখানে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আমাদেরকে সেই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। সেই গন্তব্যস্থলটা কোথায়? সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। এই 15-16 বছর ধরে আমরা বক্তৃতা করেছিলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এখন সময় এসেছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। অর্থাৎ মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রধান যে কাজটা, সেটা হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করা, সার্বিকভাবে নিশ্চিত করা। তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার, সংসদ গঠন করা। যেই সরকার, যেই সংসদ আপনাদের কাছে দায়ী থাকবে, জবাব দিয়ে থাকবে, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। এই হাসিনার মতো একটা দানব কেন সৃষ্টি হয়েছিল? এই দানব সৃষ্টি হয়েছিল তার কোনো সময় জনগণের ভোটের দরকার হয়নি।
সে জনগণকে ভোট দিতে দেয় নাই, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত, আত্মা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই মালিকানা ফিরিয়ে দেওয়ার হচ্ছে মূল বিষয় এখানে, এবং সেটা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আপনাকে